দিনাজপুরে একটা জালসা করতে গেছি আজ থেকে 9 বছর আগে, কথাটা ভুলিনি, এখনো ভুলবো না। তো মসজিদের জালসা, ভাই কথাটা শুনে নাও, খুব জ্ঞানের কথা। তো ওই মেয়ে লোকটা আমার ওয়াজে আর হার কথাতে এত মাতন মাইতা পাগলা হয়েছে আর আল্লাহর প্রতি এত দিবানা হয়ে গেছে, ওর গলাতে এখানটা 2.5 ভরির গলার হার ছিল, খুলে পেঠিয়ে দিয়েছে। আজ থেকে 9 বছর আগে ওই 2.5 ভরি হার খাটার দাম প্রায় 1,25,000 টাকা। এখনকার দামে নয়, এখনকার দামে তো গেলে 2 লাখের ওপরে যেতে হবে, তখনকার দামে 9 বছর আগে। তো এখানটা কাগজে মুড়িয়া গলার হার খান দিয়ে পেঠিয়ে দিয়েছে মসজিদের লেগে। জালসাটা মসজিদের ছিল। আমি তো দেখে তো মানে হাত চোখ কপালে উঠে গেছে, ব্যাপার খুব খারাপ। একে তো সকালবেলা একে তো মানে কি শিয়াল পিঠা করে পিটবে, 1,20,22,000 টাকা দামের জিনিস দিয়ে দিয়েছে। আর কথায় পড়ে যদি জানা লাইতো হতো আমাকে রাস্তা তো কোনো জায়গায় ধরা বেজ্জত করতে পারে। হ্যাঁ বলবি তুই কি এমন ওয়াজ করলি যে কি হারবো আর 2.5 লাখ টাকার হার খুলে দিয়ে দিলে হতো। ওয়াকট ফাটিয়ে ফুটিয়ে মারতে পারে, হাঁকও মারতে পারে, বাহার হাঁকে না মারলেও বেজ্জতি করতে পারে। আমি ডরের চোটে ওকে হার খান খুলে দেখলু, দেখে ফের আঁকা বাঁকা করে মুড়িয়ে দিয়ে পেঠিয়ে দিল। যার কাছ থেকে নিয়ে এলা তাকে দিয়ে এসো। দিয়ে আমি কইনু তুমি বহিন হইলা কি মা হইলা জানি না, 60 পার হইলা মা হইলা, 40-এর নিচে থাকলে বহিন হইলা। তো বহিন হইলা কি ভাই মা হইলা জানি না, বহিন রে মা রে তুই এই দান দিস না, তুই হার মতন লোকটা দোয়া নিবি তো তুই 2 থেকে 3,000 টাকা দে, তোর লেগে দোয়া যা আছে আমি অন্তর খুলে করে দিয়ে চলে যাব। এরকম মাইকে বলে দিনু আর হার খান ঘুরিয়ে পেঠিয়ে দিল। শিক্ষিতা মহিলা লেখাপড়া জ্ঞান আছে, ও তখন ফের কি করেছে এখানটা লম্বা করে লিখেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি আমার ভাইয়ের মতো, আমার ছোট যে ভাই ওর বয়স 35 বছর, আপনি আমার ছোট ভাইয়ের মতো ভাই, আপনার মতো লোকটার দোয়া নিতে যায়া মসজিদ বানাইতে যায়া যদি আমার স্বামী আকে মারতে মারতে রাগে পড়ে তালাক দিয়ে দেয়, আমি তালাক নিতে পারি কিন্তু হার দিয়ে দিয়েছি ঘুরিয়ে নিতে পারি না। সুবহানাল্লাহ বলে দেন না তো আল্লাহর রাগ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর আপনার মতো লোকের দোয়া কবুল হবে এটা কোরআনের হাদিসের মধ্যে পাওয়া গেছে, বুখারীর হাদিস। আমার গে মসজিদের আব্দুর রহমান বিন সৌদ সেই মাওলানা বলেছে যে কি এই দুনিয়াতে 3টা লোকের দোয়া কবুল হয়, একটা মুসাফির, একটা মাজলুম আর একটা মা। আজ আপনার মাহফিলে অনেক মা আছে, আপনি মালদা থেকে উত্তর দিনাজপুর আসছেন, আর উত্তর দিনাজপুর থেকে আপনি আবার বললেন যে কি গুয়াহাটি যাব। আপনি মুসাফির, আপনি একটা অসহায় মানুষ। আপনার মতো লোকের দোয়া নিতে যায়, মসজিদের পিলার বানাইতে যায়, যদি হার স্বামী হাকে তালাক দিয়ে দেয় দুঃখ একটুকাও নাই, হার দিয়েছি দোয়াটা করে দেন। প্রত্যেক দিন ওই মেয়েটাকে স্মরণ করে দোয়া করি। ওই মায়ের লোকটা যদি 1,22,000 টাকা দামের হাত দিতে পারে, হাগে তোরা 500টা করে টাকা দিতে পারিস না গে। আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। মাগো মা আমার মা, তোমার মতো মায়ার জিনিস, তোমার মতো দয়ার জিনিস মাগো আর পাইলাম না। আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। 10 মাস 10 দিন ধরে পেটে করে রাখিলেন মোহরে। 10 মাস 10 দিন ধরে পেটে করে রাখিলেন
মোরে ও গো মা আমার মা, তোমার মতো মায়ার জিনিস, তোমার মতো দয়ার জিনিস মাগো আর পাইলাম না, মাগো আর পাইলাম না। মাকে এখানে খুঁজিলাম, মাকে ওখানে খুঁজিলাম, মাকে এখানে খুঁজিলাম, মাকে ওখানে খুঁজিলাম, খুঁজিলাম ডুমুরিয়ার মাটিতে, আরো খুঁজিলাম, আরো খুঁজিলাম এ ভারতের মাটি, খুঁজিলাম আমার বাড়িতে। মাগো মা আমার মা, আমার জনম দুঃখী মা, তোমার মতো মায়ার জিনিস, তোমার মতো দয়ার জিনিস মাগো আর পাইলাম না, মাগো আর পাইলাম না। জীবনেও পাবেন না, মরে যাওয়ার আগে পর্যন্ত পাবেন না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার পর্দা নাসিন মায়েরা, শুনে জানা রাতের বেলা ভাইজি আপনারা যখন 500 টাকা করে টাকা দিলেন না, দিবেন না বুঝতে পেরে গেলাম, 1000 টাকা করে দিবেন না এটাও আমি বুঝতে পারলাম। কেন ভাইজান গত পরশুদিন পুরুলিয়া রাউতাড়াই জালসা করলাম, শুধু মুখের ভাষাটা বললাম ভাইজি এমন মানুষ দোয়া করব আপনারা এই মাদ্রাসার জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে বলি। ভাইজি কালেকশন হতে 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 শেষ রাত্রে রাত 2:30টার সময় উঠলাম, ফজরের আজানে নামলাম। এই যে মিডিয়া ছেলেগালা ছিল প্রায় লগদ বাকি নিয়ে 80 থেকে 90 হাজার টাকা এই লোকটার হাতে দিলে। এই মাদ্রাসাতে কেনে দিলেন না আমার উপরে রাগ করে লো, এটা আমি জানি, আমার কথা শুনে খারাপ লেগেছে এই জন্য দেননি এটাও না। কেন এই মাদ্রাসা মাদানিরা 2 ভাই চালায়, আমরা টাকা দিলেও মাদ্রাসা চলবে, না দিলেও চলবে। এই যে আপনাদের বুকে একটি সিল মারা আছে তার জন্য আমার কথাটার মর্যাদা রাখলেন না, এটাই সত্য, এটাই সত্য। কি নাম ভাই? আচ্ছা আব্বা অসুস্থ আছে তার লেগে? হ্যাঁ আমার এই ভাইয়ের আব্বা। আপনার নাম কি ভাই? আমির হোসেন। আমির হোসেন, 3 কড়িয়া বাড়ি। 500 টাকা আব্বা অসুস্থ আছে তার জন্য। এ দেখো গো দেখো আমির হামজা এসে যে গেল, 500 টাকা বাবার নামে দিয়া দিল। শুনিলাম বাবা তার আছে অসুখেতে, শুনিলাম বাবা তার আছে অসুখেতে, ভালো করে দাও খোদা তোর দয়াতে দে। আরো এক নৌজওয়ান দেখো আইসা গেল, 50 টাকা ফেরে দিয়া চলে গেল। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া গেল দান, কবুল কর গো খোদা পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। তো ভাইজান, আমার আব্বা জানেরা, আমার সোনার চানেরা, আমার শিক্ষিত ভাইরা, তো জায়গা ভাই আপনারা যখন আর কোনোটাই কথা রাখলেন না, তো আপনারাকে এখন ভারতের যে অবস্থা, এই ভারতের যে অবস্থা, এই ভারতের অবস্থাকে সামনে রেখে একটা গাজাল শোনাবো আপনারাকে। গাজালটা কহবো, গাজালটা কহবো যে ভাই আপনারা কি করছেন বুঝতে পারি না, একটু হাত তুলেন তো কহবো। কয়জনা কইতে কইছে দেখি একটু গুনা নামাবেন না হাত? 1 2 3। আচ্ছা যাই, কেউ শরমে তুলছিল না, সবাই তুলে নিয়েছে। তো গাজালটা ভাই আপনার আগে শোনাবো। তা আমি 2খানা গামছা পেটাচ্ছি, আপনারা 10টা করে টাকা দেন তো যান। এই ছোড়ারা পিছে উঠবি, কাজের মনটা আমার তখন খারাপ হয়েছে। আচ্ছা
अच्छा माशाल्लाह की नाम भाई इस्माइल हालबैदा बाड़ी हाँ हालबैदा बाड़ी माने 200 टाका और एक जन 50 टाका कोई गमछा कोई है 2 ताल बिलिम को 2 गमछा देके भेजिए लेके आ गई वहाँ से कहाँ से औरत वहाँ से लेके आए तो अभी अरे औरत से नहीं है भाई अभी हम 10 रुपया करके हर इंसान के पास यहाँ एक गमछा भेजो वहाँ एक गमछा भेजो আমি একটা গাজাল বলবো 10টা করে টাকা নিব গল্প শেষ এবার যদি আপনার মনে হয় যে গামছার মধ্যে 200 টাকা লোট ফেলে দেবো সেটা আল্লাহ আপনার উপরে খুশি হবে সেটা আপনার ব্যাপার কিন্তু বাদ কেউ থাকবেন না 10টা করে টাকা ভাই দিয়ে দেন তো জান কপালে যা আছে দিয়ে দেন তো একটা চা একটা পান কি আছে জীবনে মুলবি সাহেবকে হঠাৎ করে লাভা স্টেশনের কাছে দেখা হয়ে গেল না না চা খেলেন ভাই চা খেলেন তা আমি তো আপনারা জানেন যে জিভে সবসময় লাল হয়েই থাকে মেলায় যেন মেলায় কথা কয় কী করবো ভাই পান একটা দুটো করে খেয়ে নি কিছু করার নাই তো একটা ওদের চা খাওয়াবেন তারপরে আবার তখন পান খাওয়াবেন তো 5 আর 5 10 জেনে নিলেন যে রাগ করে বা মহব্বতে বা ভালোবাসায় একটা চা পানি খাইয়ে দিলেন কিন্তু বাদ কেউ থাকবে না 10টা করে টাকা দেন দিচ্ছে জি দায় যদি কহিবে তবে গাজাল বলবো যতক্ষণ দেওয়া না দেখবো অতক্ষণ গাজাল বলবো না हाँ चलिए फिर मिच्छा कथा कैसे देखिए तुम्हारे गमछा दिए कि ना नहीं दिया है अच्छा अच्छा माशाल्लाह तो आप लोग देते रहिए और हम बोलते रहे चलो चलो मुजाहिदी चलो জিহাদের ময়দানে চলো শহীদের ঈদগাহে চলো কেন যাব অন্যায় জুলুম ভারতের মাটিতে অন্যায় জুলুম ভারতের মাটিতে কেড়ে নেই মানুষের অধিকার অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বসরের হুঙ্কার তোলো চলো চলো মুজাহিদি চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদগাহে চলো অশান্তি এই পৃথিবীতে মানবতা আজ বন্দী অনাচার অবিচার বাতিলের সঙ্গে হয়েছে যে তাগুতের সন্ধি তৌহিদ হেরাবাহি জাগরে কুফুরের বুনিয়াদ ভাঙরে চলো চলো মুজাহিদি চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদগাহে চলো অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কার তোলো হায়নার মতো আজ বড় বড় শক্তি কেড়ে নেই মানুষের অধিকার পথে পথে পড়ে আছে অসহায় সমাজের ওরাজন কেউ নাই পথে পথে পড়ে আছে অসহায় সমাজের ওরাজন কেউ নয় ওই সব মানুষের মুক্তির জন্য ওই সব মানুষের মুক্তির জন্য জিহাদের ময়দানে চলো শহীদের ঈদগাহে চলো 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 মুজাহিদি চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদগাহে চলো যাই হোক আমি इस जलसा का जो सदर जलसा है ওই নার কাছে আমার বিনীত আবেদন আমাকে চেঁচে মেচে আর বুক ব্যথা করায়েন না কাইন্দা মরে যা চোখ দিয়ে রক্ত বাড়াইলো টাকা আপনার এখানে হবে না মাশাআল্লাহ নারে তাকবীর ভাইজান 1005টা চেয়েছিলাম একটা কমে গেল मैंने ये मदरसा का जो बावर्ची है जो खाना पकाने वाला वो 1000 रुपया दिया एक बार मचल के कहिए अल्हम्दुलिल्लाह तो भाईजान तब 1000 टाका दुटो पे गल और 500 टाका 3टे पेয়েছি
যে কাছাকাছি ঠেকাঠেকি হয়ে গেছে, 500 টাকা যদি আর দুটা পাওয়া যেত তবে কাজের কাজ হয়ে যেত।